মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে মূলত আমি এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা দেবে আর স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট বিষয়ে তোমাদের যাদের জানার আগ্রহ রয়েছে তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তৈরি করা। কারণ এই ভিডিওতে আমি সেই সম্পর্কে অর্থাৎ এএনএম জিএনএম স্টাফ নার্স রিক্রুটমেন্ট তোমাদের এন্ট্রান্স এক্সাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো অবশ্যই ফার্স্ট টাইম এই চ্যানেলটাতে যদি ভিজিট করো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, আমাদের প্রত্যেকেরই প্রায় কিন্তু স্বপ্ন একটা থাকে যে আমি যত তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একটা জব যাতে দ্রুত পাই সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি। অনেক এরকমই ক্যান্ডিডেট রয়েছে যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করে নার্সিং কোর্স করে সেক্ষেত্রে কিন্তু তারা এখন জব করছে। তো তাহলে নার্সিং কোর্সটা কিন্তু আমাদের জীবনে অর্থাৎ বিশেষত মেয়েদের ক্ষেত্রে আমি বলছি যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিচ্ছে যে নার্সিং কোর্স করে একটা খুব কম সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো এবার তোমাদের এন্ট্রান্স তোমরা দেবে, তোমাদের নোটিফিকেশান কিছুদিনের মধ্যে আউট হবে। তোমরা জানো যে তোমাদের বলা ছিল যে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে শুরু হয়ে যাবে। তোমাদের সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতি তোমাদের চলছে অনেকেই। তো আমি জাস্ট কয়েকটা কথা বলবো তোমাদের এএনএম এবং জিএনএম এর বিষয়ে আগে বলে নিই যে তোমাদের এএনএম কোর্স আর জিএনএম কোর্স, দেখো এই দুটো কোর্স তোমরা কোনটা চুজ করবে, কোনটা ভালো। আমার ব্যক্তিগত মত অনুযায়ী তোমরা কোন কোর্সে অ্যাডমিশন নেবে সেই বিষয়টাতে আমি তোমাদের আজকে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে বা বিষয়গুলো বুঝিয়ে দিয়ে বলবো তোমাদের, ঠিক আছে? দেখো, প্রথমেই আমি আসছি এএনএম না জিএনএম, তুমি কোনটা চুজ করবে। দেখো, বর্তমানে এএনএম এ চান্স পেতে গেলে তোমাদের কিন্তু একদম একটা ভালো জিএমআর দরকার হবে, প্রায় 1500-র মধ্যে একটা জিএমআর করতে হবে, না হলে কিন্তু এএনএম এ চান্স পাওয়া খুবই টাফ বিষয়। এএনএমে সাধারণত কাদের ঝোঁকটা বেশি থাকে বা কাদের নেওয়ার আগ্রহটা বেশি থাকে, যারা ইতিমধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করে আছে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আছে বা যাদের বাড়ির আর্থিক অবস্থা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড যাকে বলে সেটা বিশেষ ভালো নেই। তারা কিন্তু চায় যে খুব দ্রুত তারা নার্সিং এন্ট্রান্স দিয়ে এএনএম কোর্সটা করে 2 বছর পরেই তাদের যাতে চাকরিটা হয়ে যায় 100% গ্যারান্টি নিয়ে, ঠিক আছে? তো তারা কিন্তু এএনএম কোর্সটা অবশ্যই করবে। সেক্ষেত্রে আমি ফার্স্ট চয়েস তাদের অবশ্যই বলবো এএনএম কোর্সটা তারা অবশ্যই করে নেবে। জিএনএমে দেখো, জিএনএমে স্কোপ অনেক, কিন্তু রিক্রুটমেন্ট সেইভাবে কিন্তু হচ্ছে না। একটা রিক্রুটমেন্ট হলেও হাইলি তোমাদের 3 থেকে 3500-এর মতো জিএনএম ক্যান্ডিডেটরা স্টাফ নার্সে চান্স পাচ্ছে। সেই সঙ্গে তোমাদের কম্পিটিশান প্রচুর হারে হচ্ছে। যেমন তোমরা কোর্স কমপ্লিট করে প্রত্যেক বছর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই প্রায় 10 থেকে 12,000 ক্যান্ডিডেট অর্থাৎ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট মিলে প্রত্যেক বছর কিন্তু যে জিএনএম কোর্স করে বেরিয়ে আসছে। সেই সঙ্গে বাইরের বিভিন্ন স্টেট থেকে কিন্তু জিএনএম কোর্স করে প্রচুর ক্যান্ডিডেট এখন ওয়েস্ট বেঙ্গলে চলে আসছে। তো তারা এখানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করার পরে তাদেরও কিন্তু যে তাদের স্টাফ নার্স গ্রেড 2 পদে নিয়োগ হওয়ার যে যোগ্যতা তারা অর্জন করে ফেলছে, কম্পিটিশানটা বাড়িয়ে তুলছে। তো সেক্ষেত্রে আমি সবার প্রথমেই বলবো যে তোমরা জিএনএম এর থেকে এএনএম এর কোর্সটাকে আগে প্রেফার করবে এবং এএনএম কোর্সটা চান্স পেতে গেলে তোমাদের কিন্তু হার্ড ওয়ার্ক অর্থাৎ হার্ড পরিশ্রম করতে হবে তোমাদের এন্ট্রান্সের জন্য। কারণ তোমরা জানো যে এখন বিগত 2-3 বছর থেকে এন্ট্রান্সের মধ্য দিয়ে তোমাদের কিন্তু এএনএম বা জিএনএম কোর্সে অ্যাডমিশন চলছে। এএনএম কোর্সের তোমাদের
শুধুমাত্র সরকারি কলেজেই করা হয়। জিএনএম তুমি গভর্নমেন্টে করতে পারো, নন গভর্নমেন্টও করতে পারো, সেখানে বাধা ধরার কোনো নিয়ম নেই। তুমি যদি গভর্নমেন্টে চান্স না পাও সেক্ষেত্রে তুমি জিএনএমটা তোমার বেসরকারি কোনো কলেজ থেকেও করতে পারবে, সেটা বাইরের স্টেট থেকেও হোক বা ওয়েস্ট বেঙ্গল থেকেই হোক। এখন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণ বেসরকারি কলেজ রয়েছে যারা জিএনএম কোর্স করাচ্ছে বা বিএসসি নার্সিং কোর্স করাচ্ছে। ঠিক আছে, তো এই দুটো কোর্সের মধ্যে এই হচ্ছে মোটামুটি ডিফারেন্স। চাকরি যদি আগে পেতে চাও তোমরা অবশ্যই এএনএম কোর্সটা আগে করবে। এএনএম কোর্সটা করে নিয়ে তোমার যদি পরবর্তীতে চিন্তা ভাবনা থাকে যে না আমি উঁচু লেভেলে একটা যাব বা উঁচু পদে যাব, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা শেখানোর সুযোগ থাকছে। এএনএম করার পরে 3 বছর পরে তুমি জিএনএম কোর্সে অ্যাডমিশন আবার নিতে পারবে, জিএনএম কোর্সটা তুমি করতে পারবে, তারপরে কিন্তু বিভিন্ন বড় বড় পদে কিন্তু যেতে পারবে। আর যারা জিএনএম কোর্সটা করবে সাধারণত যারা তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করেছো বা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার দিলে অ্যাপিয়ারিং হিসেবে তোমরা এন্ট্রান্স এক্সামে বসবে, তোমাদের ক্ষেত্রে জিএনএম কোর্সটা কিন্তু তোমরা চুজ করতেই পারো। ঠিক আছে, আর তোমরা যে বিষয়টার জন্য অপেক্ষা করে আছো হয়তো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সেটা দেখো সেটা অতি শীঘ্র শুরু হবে, কারণ মার্চ মাসের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে। এটা কিন্তু সেই আগের যে এক্সামিনেশান শিডিউলটা জয়েন্ট ট্রান্সপোর্ট দিয়েছিল সেখানে কিন্তু বলা রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের ভাবনার কোনো কারণ নেই এখানে, কারণ তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও। ঠিক আছে, এবারে আসি স্টাফ নার্স গ্রেড 2। স্টাফ নার্স গ্রেড 2 পদের যে রিক্রুটমেন্ট, সেটার জন্য কিন্তু অনেকেই তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। অনেকেই আমাকে ফোন করেছিল এর মধ্যেই যে স্যার স্টাফ নার্স গ্রেড 2 পদে যে 2023-এর যে রিক্রুটমেন্টটা, অর্থাৎ 2022-এর ডিসেম্বরে মাসে যে রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছিল, সেটার নিয়োগ হয়েছিল 2023-এ, তার সেকেন্ড লিস্টে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু পাবলিশ কিছুদিন আগেই হয়ে গেল। ঠিক আছে, তো এরপরেই তোমাদের কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 পদে লোক নিয়োগ এর বিজ্ঞপ্তি সেটা কিন্তু অতি দ্রুত তোমাদের দেওয়া হবে। সম্ভবত যদি ভোটের আগে, তোমাদের একটু আগে বললাম ভোটের আগে যদি হয়ে যায় তাহলে ভালো, না হলে ভোটের পরে তোমাদের অবশ্যই কিন্তু সেই নোটিফিকেশনটা আসতে চলেছে। ঠিক আছে, তো দেখো সমস্ত বিষয় তোমাদের কিন্তু ভাবতে হবে। যাদের চাকরি খুব প্রয়োজন, যাদের আর্থসামাজিক দিক দিয়ে যাদের পরিবার পিছিয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে এএনএম কোর্সটা অবশ্যই তাদের করা উচিত। কারণ এএনএম কোর্স করলেই 2 বছর পরেই তাদের কিন্তু 100% প্লেসমেন্টে কিন্তু তাদের নিয়োগটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর তোমরা প্রিপারেশানটা চালিয়ে যাও। তোমাদের এই প্রিপারেশানের উপর বেস করেই তোমাদের নার্সিং এন্ট্রান্সে তোমাদের কিন্তু যে র্যাঙ্ক বা জিএমআর বলো, সেই জিএমআরটা ডিপেন্ড করছে। তোমাদের বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংরেজি, এই সমস্ত বিষয়গুলো তোমরা ভালো করে তোমাদের কিন্তু রপ্ত করতে হবে, না হলে কিন্তু তোমাদের এন্ট্রান্সে একটা ভালো জিএমআর আনা সেটা কিন্তু খুব টাফ বিষয় হয়ে দাঁড়াবে। তোমাদের মার্কস ক্যারি করা সেটা কিন্তু অনেকটাই হার্ড হয়ে যাবে। তো আমি তোমাদের সাজেস্ট করব যে এএনএম কোর্সটা নাও। এএনএম কোর্স করে তোমাদের 100% গ্যারান্টিতে চাকরি হচ্ছে। আর তাই বলে আমি এটা বলছি না যে কেউ জিএনএম নেবে না। দেখো জিএনএম তারাই নেবে যারা তোমাদের সদ্য এইচএস কোয়ালিফাইড বা এবারে এপিয়ারিং হিসেবে এইচএস দিচ্ছ, বয়স তুলনামূলকভাবে কম, তারা তোমরা জিএনএম হামেশাই নিতে পারো। কারণ জিএনএম কোর্স করে তোমরা যদি ভালো একটা পার্সেন্টেজ, ভালো একটা মার্কস তোমরা জিএনএমে নিতে পারো বা আনতে পারো, সেক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্টের সময় অনেকটা তোমাদের সুবিধা হবে ফার্স্ট চান্সে তোমাদের বা স্টাফ নার্স হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যাই হোক বিভিন্ন বিষয় নিয়ে এইগুলি তোমাদের অনেকেই জানার ছিল। তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের আজকে আলোচনা এই পর্যন্ত থাকলো। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।